দেখো আজকে যে অভিযোগ, সেই অভিযোগকে ভিত্তি করে কিন্তু আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ। মাইক্রো অবজারভারদের বিভিন্ন রাজ্য থেকে, বিজেপি শাসিত রাজ্য থেকে নিয়ে আসা হচ্ছে। তারা এই মাইক্রো অবজারভাররা ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে তারা ইন্টারফেয়ার করছে, ভোটের নাম বাদ যাচ্ছে। এই ধরনের যে অভিযোগগুলি উঠেছিল তার প্রেক্ষিতে আজকে সুপ্রিম কোর্টের রায় কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে এই মাইক্রো অবজারভাররা কোনো ডিসিশন মেকিং সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। এই ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে মূল সিদ্ধান্ত গ্রহণ করবে ইআরও, অর্থাৎ যে রিটার্নিং অফিসার জেলার ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবে। মাইক্রো অবজারভাররা শুধুমাত্র তাদের কাজে সহযোগিতা করবেন, এর বাইরে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। আজকের যদি শুনানি আদালতের নির্দেশ দেখা যায়, তাহলে দেখা যাবে যে ৮,৫০৫ জনের যে তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার, যাদেরকে এই ভোটার তালিকা সংশোধনের কাজে গ্রুপ বি আধিকারিকদের নিয়োগ করা হয়েছে, তাদের নাম এবং আগামীকাল বিকেল ৫টার মধ্যে ইআরও অর্থাৎ জেলা ভিত্তিক যিনি ইলেকশন রিটার্নিং অফিসার রয়েছেন তার কাছে রিপোর্ট করতে হবে এবং তাদের এই তালিকা সম্পূর্ণভাবে খতিয়ে দেখবে জাতীয় নির্বাচন কমিশন। এই তালিকা খতিয়ে দেখে তবে জাতীয় নির্বাচন কমিশন তাদের মধ্যে থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করবেন। মূলত এই মাইক্রো অবজারভার কেন নিয়োগ করবেন, তার কারণ আদালতের কাছে মূল অভিযোগ ওঠে যে পদবি সংক্রান্ত বিষয়ে যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন গ্রহণ করছে তাতে অনেকের নাম বাদ পড়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ আদালতে তুলে ধরা হয় যে গঙ্গোপাধ্যায় এবং গাঙ্গুলি, বন্দ্যোপাধ্যায় এবং ব্যানার্জি, এই ধরনের যে অভিযোগ সেগুলি একমাত্র লোকাল, অর্থাৎ বাংলায় যাদের সহমত রয়েছে, যারা বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িত, সেই সমস্ত রিটার্নিং অফিসারদের অর্থাৎ মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে, যারা এই ৮,৫০৫ জনের মধ্যে থেকে যারা এআরও এবং ইআরওদের সহযোগিতা করবে এই সব নামের ক্ষেত্রে বা পদবীর ক্ষেত্রে। সামান্যতর এই ধরনের স্পেলিং মিস্টেকের ক্ষেত্রে এই মাইক্রো অবজারভাররা তাদেরকে সহযোগিতা করবে এবং তারপরেই সিদ্ধান্ত গ্রহণ করবে।